এই দেখেন, এই যে এইচটিমাম কি হয়েছিল, এইচটিমাম এসএসএফের সময় 22 কোটি টাকা দুর্নীতি করেছিল বলে এসএসএফ জেল ঢুকাতে যাচ্ছিল। ওই সে সময় আমি একটু বলে নাই, সে সময় সকল সিএস পেশে তাকে বললেন যে স্যার পদত্যাগ করুক, আপনি পদত্যাগপত্র গ্রহণ করে নেন, পদত্যাগ করে জেলে যাওয়া থেকে বাঁচানো। এরশাদ সাহেবের পত্রের পরে সকলেই গেল হাইকোর্টে চাকরি ফেরত দিতে, উনি গেলেন না। দ্বিতীয়বার 96 গভর্নমেন্টের সময় শেখ হাসিনা জাতীয় জনগণ করলো, ওনাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করলেন, সেখানেও দুর্নীতি করলো, ওনাকে চাকরিচ্যুত করলো। এইবার তাকে অ্যাডভাইজার করেছে প্রশাসন বিষয়ে। ফলে হয়েছে কি, প্রশাসনে দুর্নীতি একেবারে সাগর বয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই দেখেন, এই ছবিটা দেখুন, এটা হলো পাবনায়। আমি একটু বলি 10 সেকেন্ড। পাবনায় আমার অফিসারদের গায়ে দিল, আমরা যে অফিসাররা রিপোর্ট দিলাম যে যুবলীগ ছাত্রলীগকে জেলে ভরেন, এরা ইনট্যাক্ট থাকবে। এইচটিমাম ওখানে গিয়ে টাকা খেয়ে শেষে বললো না। আমরা আসলে এটা খুবই ঢালাও একটা অভিযোগ করছি। আমি ঢালাও না, আমি জানি বলে বলছি। আর পুলিশ ইনফরমেশন আমরা যারা ঠিকই বলছে, মুসা ভাই তো একজন মানে স্বাধীন চেতা মুক্তিযোদ্ধা, উনি এগুলো তো পরিণত বয়সে উনি কি চায়, উনি কিছু সত্যি কথা বলে যেতে চায়, উনি সেই সত্যটাই বলছেন।